উত্তরবঙ্গের বিস্তীর্ণ মাঠ জুড়ে যখন শীতের শেষ আর ফাল্গুনের শুরু, তখন আলুর জমিগুলো যেন সবুজের সমুদ্র হয়ে ওঠে। বগুড়া, জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের হাজার হাজার কৃষকের আশা ভরসা এই আলু চাষকে ঘিরেই। গত বছর আলুর দাম ভালো ছিল না, অনেক কৃষক লোকসান গুনেছেন, অনেকের কপালে জুটেছে ঋণের বোঝা। কিন্তু কৃষক তো সহজে হার মানে না। লোকসানের স্মৃতি বুকের ভেতর রেখেও তারা আবার মাঠে নেমেছিল, কারণ কৃষকের কাছে প্রতিটি নতুন মৌসুম মানেই নতুন স্বপ্ন। এই বছরও তাই হয়েছে। কৃষক আবারও আলুর বীজ বুনেছে মাটির বুকে, সার দিয়েছে, সেচ দিয়েছে, দিনরাত পরিশ্রম করেছে। শীতের কুয়াশা ভেদ করে ভোরের ঠান্ডা হাওয়া গায়ে মেখে তারা মাঠে গেছে। কখনো কীটনাশক ছিটিয়েছে, কখনো আগাছা পরিষ্কার করেছে। মনে একটাই আশা, এবার হয়তো ভালো দাম পাব। প্রকৃতিও যেন তাদের সাথে ছিল। আবহাওয়া ছিল অনুকূলে, রোগবালাইও খুব বেশি হয়নি। ফলনও হয়েছিল দারুণ, মাঠ জুড়ে যেন আলুর পাহাড়। কিন্তু সেই আনন্দ বেশি দিন টিকেনি। যখন আলু বাজারে উঠতে শুরু করল, তখনই শুরু হলো হতাশা। আলুর দাম কৃষকের খরচের সাথে মিল ছিল না। বীজ, সার, সেচ, শ্রম সব মিলিয়ে যে খরচ হয়েছে, তার তুলনায় বাজারের দাম ছিল অনেক কম। মাঠের পাশে দাঁড়িয়ে অনেক কৃষককে বলতে শোনা গেছে, এই দামে আলু তুলে লাভ কি? অনেকেই সঠিক সময়ে আলু তুলে বাজারজাত করেছেন, আবার অনেক কৃষক ভবিষ্যতের ভালো দামের আশায় কোল্ড স্টোরে সংরক্ষণের চেষ্টা করেছেন। কিন্তু কোল্ড স্টোরগুলোতে ছিল উপচে পড়া ভিড়। জায়গা পাওয়ার জন্য কৃষকদের হিমশিম খেতে হয়েছে। আর চারদিকে রাস্তা, ঘাট, হাট, বাজার সবখানেই যেন আলোর ছড়াছড়ি। অনেকেই আলু তুলতে দেরি করছিল, কারণ আলু তোলারও খরচ আছে। কেউ আবার ভালো দামের আশায় আলু তুলে জমিতেই শুকাতে দিয়েছিল। কেউ বস্তায় ভরে জমিতে রেখেছিল, সময় বুঝে বাজারে নেবে বলে। সবাই অপেক্ষা করছিল, হয়তো সামনে দাম একটু বাড়বে। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি সেই অপেক্ষা তাদের জন্য এমন ভয়ানক অভিজ্ঞতা হয়ে আসবে। শুরু হলো বৃষ্টি, প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে ভারী। মনে হচ্ছিল আকাশ যেন একসাথে সব দরজা খুলে দিয়েছে। এক রাতের বৃষ্টিতেই পুরো আলুর এলাকা যেন বর্ষাকালের মতো পানিতে তলিয়ে গেল। যে মাঠে কয়েকদিন আগেও কৃষকের স্বপ্ন ছিল, সেই মাঠ এখন পানির নিচে। যে জমিতে কয়েকদিন আগেও কৃষক সেচ দিয়ে পানি দিচ্ছিল, আজ সেই জমি থেকেই আবার সেচ মেশিন বসিয়ে পানি বের করতে হচ্ছে। কৃষকদের দেখা গেছে গভীর রাত থেকে পাম্প বসিয়ে জমির পানি নামানোর চেষ্টা করতে। কেউ নালা কেটে পানি সরানোর চেষ্টা করছে, কেউ সেচ মেশিন দিয়ে জমির পানি তুলে পাশের খালে ফেলছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জমিতে শুকাতে দেওয়া আলু পানিতে ভিজে গেছে, বস্তাবন্দি করে রাখা আলুও ডুবে গেছে পানিতে। আর যেগুলো মাটির নিচে ছিল, সেগুলোরও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সকালে যখন কৃষকরা মাঠে গেল, তখন অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। যে ফসলের জন্য তারা মাসের পর মাস পরিশ্রম করেছে, সেই ফসল এক রাতেই পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ মাথায় হাত দিয়ে বসে আছে, কেউ পানির ভেতর দাঁড়িয়ে বস্তা টেনে তোলার চেষ্টা করছে, আবার কেউ নীরবে তাকিয়ে আছে নিজের স্বপ্ন ডুবে যাওয়ার দৃশ্যের দিকে। কৃষকের চোখের জল আর আকাশের বৃষ্টির ফোঁটা যেন এক হয়ে গেছে। প্রকৃতির কাছে কৃষকের এই পরাজয় সত্যি খুব নির্মম। যে মানুষটা সারা বছর মাটির সাথে যুদ্ধ করে আমাদের খাবার তুলে দেয়, আজ সেই মানুষটাই সবচেয়ে অসহায়। উত্তরাঞ্চলের বগুড়া, জয়পুরহাট সহ অনেক এলাকায় হাজার হাজার কৃষকের আলু এই অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে। এক রাতের বৃষ্টি যেন এক মৌসুমের স্বপ্ন ভাসিয়ে নিয়ে গেল। আজ কৃষকের বুকের ভেতর একটাই প্রশ্ন, আমাদের এই কান্না দেখার কেউ কি আছে?